দেখতেছিলাম আপনার। আমার অফিস আবার হচ্ছে যে আপনার ইয়াতে মানে টপ ফ্লোরে তো মানে পাশে হচ্ছে ছাদ, ওপেন ছাদ, এবং অফিসের লোকেশন অনেক ভালো এবং আচ্ছা আচ্ছা আপনার আচ্ছা শীতের দিনে বলেন এবং ইয়ার কি ভিউ অনেক সুন্দর। আচ্ছা, আমরা আচ্ছা। ধরেন এখন লাস্টে যেটা করলাম সেটা হচ্ছে ইনিশিয়েট চেক আউট না? চেক আউট, হ্যাঁ হ্যাঁ। ইনিশিয়েট চেক আউট করলাম, দেন হচ্ছে যে আমরা অডিয়েন্স বানালাম পারচেজ, আর হচ্ছে কি অ্যাড টু কার্ট। লোকাল লাইক অডিয়েন্স। মানে হ্যাঁ। তিনটারই হচ্ছে লোকাল লাইক অডিয়েন্স আছে, আমরা এখন তিনটারই হচ্ছে যে আমরা এখন অ্যাড রান করব। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। অ্যাড ম্যানেজারে তাহলে আমরা চলে যাই। আপনি অ্যাড ম্যানেজারের ড্যাশবোর্ডে চলে যান, অ্যাডের ড্যাশবোর্ডে। হ্যাঁ, আমি যাবো না, আপনি আপনার মধ্যে যাবেন? আপনি যাবেন অ্যাডের ড্যাশবোর্ডে চলে যান। আচ্ছা, আমি তাহলে এটা কেটে দিয়ে নতুন করে ঢুকবো, হ্যাঁ, নতুন তাহলে করে সহজ হবে। হুম। আচ্ছা ভাই, 1 মিনিট, এই যে আমার এইগুলো উল্টাপাল্টা হয়ে গেছে কেন? আগে তো যেগুলো অ্যাড ছিল সেগুলো উপরে থাকতো, এখন এগুলো উল্টাপাল্টা হয়ে গেছে কারণ কি? উল্টো যেগুলো পাল্টা, অ্যাড ছিল সেগুলো শুধু শুধু সেগুলো উপরে থাকতো। হ্যাঁ, উল্টো পাল্টা হওয়ার কারণ হয়তোবা আপনার এপি টেস্ট এগুলো এগুলো বন্ধ করে দিতে হবে তাহলে। এগুলো বন্ধ করে দিলে এগুলো নিচের দিকে চলে যাওয়ার কথা তো। এগুলো তো কমপ্লিট হয়ে গেছে তাই না? হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেলে তাহলে আমরা এগুলো বন্ধ করে দিই। ওকে, তাহলে একটা জিনিস হচ্ছে, ওটা কি আনফিনিশ রাখলেন, লিঙ্ক ক্লিক? না ওটা, ওটাও আমি ইয়ে করে দিই। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আপনার ধরেন আমরা এই অ্যাড অ্যাকাউন্টে আমরা এখন পর্যন্ত তাহলে বার্ন করছি কত? কোনটাতে? বার্ন করছি কত এই অ্যাড অ্যাকাউন্টে? এড অ্যাকাউন্টে? হ্যাঁ, এটা তো আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, আমি তো এটা জানি না, কেমন ওকে, দেখতে হয় দাঁড়ান দেখেন তাহলে। আমি দেখি অ্যাড অ্যাকাউন্টে ম্যাক্সিমাম আমরা বার্ন করছি কত। ম্যাক্সিমাম 7 নভেম্বর থেকে কত আসে? আচ্ছা, ইয়া কত, 2600 অ্যামাউন্ট স্পেন্ড, 2634 ডলার না? অ্যামাউন্ট স্পেন্ড করে দেখতে পাচ্ছি না তো। অ্যামাউন্ট স্পেন্ড নিচে আসছিল, এই যে আপনি টানলেন তো নিচে আসছিল তো। ওই যে অ্যামাউন্ট স্পেন্ড এখানে চলে গেছে, এই যে অ্যামাউন্ট স্পেন্ড হ্যাঁ, 2634। 2634 ডলার, এটা টোটাল আমরা এই অ্যাড অ্যাকাউন্ট স্পেন্ড করেছি না? কিন্তু ওই 7 নভেম্বর থেকে কত দেখাচ্ছে এটা? 7 নভেম্বর সেভেন থেকে তিরিশে নভেম্বর নভেম্বর এটা থেকে দেখাচ্ছে। 7 ডিসেম্বর পর্যন্ত আমি তো ম্যাক্সিমামই দিয়ে দিয়েছি। তাহলে চাইলে মোটামুটি মনে করেন যে আরো তো আসার কথা, মানে টোটাল কষ্টটা আসে নাই, আরো তোমরা আগেও করছি এই যে। আমি এটা এটা কিন্তু আপনার হচ্ছে যে কত 2021 থেকে কিন্তু দিয়েছে, বুঝতে পারছেন? ও 2021 থেকে, ও আচ্ছা 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 2021 আচ্ছা। থেকে লাইফ টাইম 2021-এর মানে ম্যাক্সিমাম 7 নভেম্বর থেকে 2021 থেকে 7 ডিসেম্বর 2024 পর্যন্ত, বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। টোটাল 2634 ডলার স্পেন্ড করছে। হ্যাঁ, এই অ্যাড অ্যাকাউন্টে হচ্ছে যে 2634 ডলার, মানে 2634 ডলার আমরা কি করেছি, স্পেন্ড করেছি। তো এখন আমরা চলে এতে যাচ্ছি। টোটালি রেজাল্ট কি দেখাচ্ছে? টোটালি দেখে না টোটালি কত গড় গেছে, এটা দেখায় না? হ্যাঁ,
এটা তো টোটাল আপনার এখানে তো দেখাচ্ছে আপনার দেখেন আমরা যদি গড় গড় ব্যাকে কত, যাই, গড় কত করে পড়ছে আবার? আচ্ছা ব্যাকে যাই, গড় কত করে পড়ছে? আর ব্যাকে যাই, গড় হচ্ছে, টোটাল পার্চেস হচ্ছে 1359। হ্যাঁ 1359 টোটাল রেজাল্ট হচ্ছে আমার। ওয়েবসাইট পারচেজ। মানে টোটালি কত রেজাল্ট, মানে রেজাল্ট দেখাবে না যে আমার কত, একটা পার্চেসের প্রতি কত ডলার খরচ হয়েছে টোটালি? $1 এখানে দেখেন না উপরে? আপনি মেসেজের অ্যাডও চালাইছিলেন নাকি? কস্ট ফর মেসেজিং দেখাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ মেসেজ চালাইছে আগে, প্রথমে তো আমার ওয়েবসাইট ছিল না। হ্যাঁ, দেন হচ্ছে যে সিপিসি, এই যে ওয়েবসাইট পারচেজ আসছে কত? 1433টা ওয়েবসাইট পারচেজ আসছে। টোটাল মেসেজিং এ 16টা। হ্যাঁ 1433টা হচ্ছে যে আমরা অর্ডার কি আমরা সেল করছি 1433টা, তার ভিতরে তো এই মাসে আমরা গত মাস থেকে এই মাসেই তো আমরা সেল করলাম কত 900 প্লাস না? মানে আমরা তো আগে তো বেশি সেল করি নাই, আগে তো ডলার ছিল $2, $5 এরকম করে অল্প করে দিয়েছি। আর এখন তো $60 পর্যন্ত উঠেছে আমাদের। হুম, আচ্ছা ভাই, যে এইগুলোর সিস্টেম তো একটু বুঝতে হবে, যে কত কস্ট পার রেজাল্ট বা যে সিপিসি আর এগুলো একটু পরে একদিন বুঝতে হবে, এগুলোর সব মানে কি, সব এগুলো বা না, এগুলো এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের ইয়া, তো এগুলো সবকিছু আপনাকে কস্ট পার ক্লিক, সিপিসি, কস্ট পার মেসেজিং, মেসেজে এক একটা মেসেজ আসছে আপনার দেখেন $6 আসছে একটা, একটা মেসেজ হ্যাঁ। আসছে কততে, আরো একটা মেসেজ আসছে $6, আর একটা $7, আর একটা $8, বুঝতে পারছেন? So, ওই যে $8 তো নিচে অনেক অ্যাভেলেবল দেখাচ্ছে। হ্যাঁ $8 আপনার কয়টা, 8.78 আপনি হচ্ছে যে এক একটা মেসেজ পাইছেন দেখেন, তাইলে আপনার আরেকটা হচ্ছে যে এখানে ল্যান্ডিং পেজ ভিউজে গেছে কত, $5। আপনি আগে যেটা পাইছেন আগের থেকে এখন বেটার না? রিচের ক্যাম্পেইন দেখেন, রিচ ক্যাম্পেইন 3 ডে পার ডে $3, এখানে $3 আপনার কস্ট পার মেসেজ, একটা মেসেজ আসছে $8, $8 আগের চেয়ে এটা তো, অনেক ফার বেটার রেজাল্ট। না এটা তো আপনার দেওয়া ওই যে রিচ পার $3, এটা তো আপনার রিসেন্টলি করলাম এগুলা, হুম এগুলো রিসেন্টলি করছি এগুলা, ওই যে আপনি করে দিলেন না ওইগুলা, এটা হুম $8 না, যেটা দেখাচ্ছে। রিচ ক্যাম্পেইন পার ডে $3 হচ্ছে যে, কস্ট পার পারচেজ। আচ্ছা আচ্ছা রিচ, এটা তো রিচের ক্যাম্পেইন রান করছি না, হ্যাঁ হ্যাঁ, রিসেটটা করছি আমরা। রিচের ভিতর আর কি মেসেজ আসছে। হ্যাঁ, তাহলে ওটাই হবে আর কি। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সেল করছি কত, 1433টা টোটাল হচ্ছে আমরা সেল করছি তাই না? 1400, হ্যাঁ হ্যাঁ এখন 1433। 1433টা আমরা টোটাল সেল করছি, 1433টা। ওকে, আমাদের 2600 কত দেখলাম টোটালি কস্ট? 2600, তাহলে 2634, মানে 1433 কে আপনি 2634 দিয়ে ভাগ দেন তো তাহলে কত আসে? 1.8, 2634, 2634, 2634 কে 1433 দিয়ে ভাগ দেন, 1.83, মানে 1.84, অন অ্যান 1.84। এভারেজে, তাহলে আমরা 1.83 তাই না? হ্যাঁ 14, মানে যেতে পরে 8 আছে, তার মানে 1484 ধরতে হবে, 84, প্রায় $2 কাছাকাছি। 84, তাহলে আমাদের মানে কতর ভিতরে হলে রাখলে বেটার হয়? মানে টার্গেট থাকতে হবে 1.3 অথবা 1.4 বা 1.4 লাস্ট 5। টার্গেট এখন হচ্ছে যে কস্ট কমানো তাই না? হ্যাঁ, সর্বোচ্চ 5 এর উপরে গেলে মনে করেন যেমন লস। আচ্ছা ঠিক আছে, আমাদের টার্গেট এখন, আর 3 পর্যন্ত আসলে মনে করেন যে ভালো, এটা মিডিয়াম লো আর কি চলবে। আর 1 আনতে বলে সবচেয়ে বেস্ট টার্গেট থাকবে 1 আনা, যাতে 1 আনতে পারি, মানে পুরোপুরি 1। হুম, আচ্ছা এখন আমরা কাজ করবো ওটা নিয়ে আজকে।